প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো আজকের বিজ্ঞপ্তি ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিটি এ টু জেড আপনাদের বিস্তারিত বলবো। পদের সংখ্যা, বেতন, শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের বলে দিব। তো বিষয় হচ্ছে বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে ভাই কোনো কিছুই বুঝবেন না, তাই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর প্রিয় দর্শক বন্ধু, আজ একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। আর আমাদের চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সকল ধরনের দেওয়া হয়, সরকারি বেসরকারি যে কোনো বিষয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করি, কথা আর বেশি বাড়াচ্ছি না। দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, শিল্প মন্ত্রণালয়, হচ্ছে তারিখ 15/9/2025 ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী ও অস্থায়ী শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা শতাব্দী পূরণ সাপেক্ষে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে npo.টেলিটক.com ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতেই পাচ্ছেন, আপনার হচ্ছে জাতীয় বেতন স্কেল, পদের নাম বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 1 নম্বরে বলা হচ্ছে পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী গ্রেড 12, 11,300 থেকে 27,300, বয়স 18 থেকে 32 বছর। পদের সংখ্যা হচ্ছে অস্থায়ী 6টি, স্থায়ী হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলে দিচ্ছে এবারে কি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত, সমাজকর্ম, মার্কেটিং, ব্যাংকিং, ফিনান্স, সমাজকল্যাণ বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সার্থক সম্মান অথবা সমমানের ডিগ্রি। তো এই পদটি পেতে গেলে এই লেখাপড়াগুলো আপনার ভাইয়া কিন্তু 100% লাগবে। তো তারপরে 2 নম্বরে বলা হচ্ছে স্টার লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন। তো বয়স ওই 18 থেকে 32 বছর, অস্থায়ী 2টি। তো এখানে দেখতেই পাচ্ছেন পদের সংখ্যা অস্থায়ী 2টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 3 নম্বরে বলা হচ্ছে সহকারী গোস্তানগরিক গ্রেড 13, 11,000, বেতন 26,590, ওই বয়স হচ্ছে 18 থেকে 32, স্থায়ী 1টি। তো এটা হচ্ছে, এই পদটি হচ্ছে স্থায়ী একটি পদ। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞানের সার্থক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ের সার্থক ডিগ্রি সহ গণগ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি। 4 নম্বরে দেখা যাচ্ছে 60 মধ্যখড়ি কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, 10,200 থেকে 24,680, বয়স হচ্ছে সেম। তো স্থায়ী 4টি পদ। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে সার্থক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 5 নম্বরে বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যখড়ি গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, বয়স হচ্ছে 18 থেকে 32, স্থায়ী। তো এখানে পদটি হচ্ছে স্থায়ী, 5টি পদ। কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। তো কম্পিউটারের ব্যবহারের দক্ষতা। তো 5 নম্বরে দেখতে পাচ্ছেন গ্রেড 16, 9,300 থেকে 22,490, বয়স 18-32, স্থায়ী 5টি পদ। কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 6 নম্বরে বিল করশিক গ্রেড 16, 9,300, 22,490, বয়স হচ্ছে 18 থেকে 32, স্থায়ী 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো টেলিফোন অপারেটর গ্রেড 16, বা বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, স্থায়ী 1টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, স্থায়ী 60টি পদ, অস্থায়ী 4টি পদ। তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিদ্রোহ গত 22/1/2020 তারিখে স্মারক নম্বর এত, 11/4/2023 তারিখে স্মারক নম্বর এত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
তো আবেদন ফর্ম পূরণের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনকারী বয়স পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ পূরণের ক্ষেত্রে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসরণ করা হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য বিবেচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরির প্রার্থীকে প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতপক্ষ কৃতোক্ত প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধিমালা অনুসারে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্র সকল কাগজপত্র এক্সের সত্যায়িত ফটোকপি সত্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসরণ লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা নারীগত অ্যাপ্লিকেশন কপি সব কিছু জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের মোট কোটায় আবেদনকারী ক্ষেত্রে উপযুক্ত কৃতিত্ব প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ছেলে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তিবার্তা নম্বর সাময়িক সনদপত্র বাম সনদের ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্থল প্রশাসক ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তাকৃত প্রমাণসহ উপস্থাপন করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কৃতিত্ব প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বিজ্ঞপ্তিতে যাচিত নিয়ম শর্তের সাথে গরমিল অসংযমন্য পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রযোজিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থী পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তী যে কোনো সময় প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগ দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক